আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। বেগম খালেদা জিয়া সেনানিবাস যাচ্ছেন বীরের বেশে, প্রধানমন্ত্রীর বেশে। জি, ঠিকই শুনেছেন আপনারা। আজকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খালেদা জিয়া আমন্ত্রিত। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বিএনপির যে ভাইস চেয়ারম্যান তারেক রহমান তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি বিদেশের মাটিতে থাকায় তিনি এই আমন্ত্রণ গ্রহণ করতে পারছেন না। আমন্ত্রণপত্র গ্রহণ করছেন, বাট এখানে অতিথি হিসাবে আসতে পারছেন না। আর বেগম খালেদা জিয়া এই সশস্ত্র বাহিনী দিবসে তিনি আমন্ত্রিত, তিনি ওখানে যাচ্ছেন। খালেদা জিয়া সেই প্রধানমন্ত্রীর বেশেই এই সশস্ত্র বাহিনীতে অতিথি হিসাবে যাচ্ছেন। এটা অবশ্যই একটা সুখবর। দেখেন, টানা 15 বছর বিগত আওয়ামী লীগ সরকার মানুষের মনে জোর করে কিছু ব্যাপার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা ওই, আমরা সেই, আমরা এই, আমরা এই, আমরা ওই, বিভিন্ন কথা মানুষের ভিতরে জোর করে ঢুকাই দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু মানুষ তা মেনে নেয়নি, নেবেও না। কারণ জোর করে কোনো কিছু হয় না, জোর করে কোনো কিছু হবেও না পৃথিবীতে। দেখেন, খালেদা জিয়া দীর্ঘ 15 বছর এই অন্ধকার কারাগারে ছিল। শেখ হাসিনাই তাকে অন্ধকার কারাগারে ঢুকিয়ে রাখছে। খালেদা জিয়া ধৈর্য পরীক্ষায় পাশ করে আজকে সে মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াচ্ছেন এবং সশস্ত্র বাহিনী দিবসে তিনি আমন্ত্রিত অতিথি এবং বীরের বেশেই সেখানে যাচ্ছেন। আর টানা 15 বছর যে ক্ষমতায় ছিল শেখ হাসিনা, প্রাশ্চাত্যের দল, তারপরে ইতিহাসের দল, চেতনার দল, কত রকম দল, কত রকম তকমা লাগানো তাদের দলের সাথে, তাদের নামের সাথে। আজকে তারা কোথায়? তারা দেশ থেকে বিতাড়িত, দেশ থেকে পালাতক। ছাত্র জনতা আন্দোলনে যে গণ অভ্যুত্থান আছে, সেই গণ অভ্যুত্থানে তারা পালিয়েছে। তাদের লক্ষ লক্ষ কর্মীদের বিপদের মুখে রেখে এই নেতাগুলো পালিয়েছে। হাজার হাজার লক্ষ কোটি টাকা দুর্নীতি করে এই দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। আজকে তারা সবাই পালাতক, তাদের পরিবার তারা সব পালাতক। তারা নাকি জনগণের দল, সেই জনগণের বিপদের মুখে রেখেই তারা আগেই পালিয়েছে, সবাই পালিয়েছে। খালেদা জিয়া দেখেন, তার ছোট ছেলেকে জেলখানার ভিতরে নির্মম অত্যাচার করে মেরে ফেলা হলো। তারেক রহমানকে তাকে ভয়ঙ্কর নির্যাতন করে দেশ থেকে বের করে দেওয়া হলো। টানা 15 বছর খালেদা জিয়া জেলখানায় থাকলো। কত কষ্ট, 3বারের প্রধানমন্ত্রী তিনি, তাকে কত কষ্ট দেয়া হয়েছে, তারপরেও তিনি দমে যান নাই, তিনি বীরের বেশে এখন মুক্ত। এই বাংলাদেশের মাটিতেই উনি আছেন, পালিয়ে যান নাই, কাপুরুষের মতো। কিন্তু শেখ হাসিনা আর তার পরিবার, তার দলের নেতারা সবাই পালিয়েছে। কি দল, হ্যাঁ, চেতনার দল, সেই চেতনার দল এখন পালাতক দল। আচ্ছা, এই বিষয়ে যুগান্তর একটা নিউজ করছে, কি বলছে একটু শুনি। সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা 3:30টায় সেনাকুঞ্জের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে বের হবেন বিএনপি চেয়ারপারসন। বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। 2018 সালের পর খালেদা জিয়া এই প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এর আগে 2018 সালের 5 ফেব্রুয়ারি সর্বশেষ সিলেট সফর করেন তিনি। জানা যায়, খালেদা জিয়ার পাশাপাশি 2009 সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপির 26 জন আমন্ত্রণ পেয়েছেন। এর মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান পদমর্যাদার নেতা। সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গত মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টা কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ। সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ
সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল ও এসএম কামরুল আহসান আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন। আমরা বেগম খালেদা জিয়ার সাফল্য কামনা করি এবং খুব শিগগিরই তিনি এই দেশের সিংহাসনে বসুন, আমরা সেটাও সাফল্য কামনা করি। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।